বাসায় বাচ্চাদেরকে খাওয়াইতেছিলাম আর তখন খবরও দেখতেছিলাম আর কি। তো খবরে চোখ যাইতে যেতেই দেখতেছি যে একটা দুর্ঘটনাটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তো দেখার পরে ভাবতেছি আমার ছেলেও স্কুল মানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে, কী খবর কী হয়েছে তাড়াতাড়ি দেখি। তো তখনই জুম করে নিলাম, তারপর টিভিটা মানে মোবাইলটা এইভাবে ধরে দেখতেছি যে কোথায় কী ঘটনাটা ঘটেছে আর কি। তখন দেখতে পাইলাম যে উত্তরায় আমাদের গাজীপুর না, আমরা তো গাজীপুর থাকি, আমার ছেলে গাজীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। আর এটা হচ্ছে ঢাকা মানে উত্তরা শাখায় এই কাজটা হয়েছে। প্রায় আজকে একটা 10 থেকে একটা 10 বা একটা 15 বাজে এইরকম টাইমে আর কি একটা বিমান আকাশ থেকে হঠাৎ করে স্কুল মানে মাইলস্টোন স্কুলের ওপরে পড়ে যায় একটা ভবনের এনে। পড়ার সাথে সাথে ওটার মধ্যে আগুন ধরে যায়। তো আগুন ধরে যাওয়ার পরে আর কি ওই স্কুলের ঘটনাটা ঘটে। পরে আগুন ধরে যাওয়ার পর ভবনটির ভিতরে যা ছাত্রছাত্রীরা ছিল, তো স্কুল তখন ছুটি হওয়ার সময় আর কি এই ঘটনাটা তখন ঘটে। তো বাচ্চারা ছুটির সময় সবাই ছিল, অভিভাবকরাও ছিল। তো ওই রকম অবস্থায় আর কি বিমানটা পড়েছিল, পড়ার পরে আগুন ধরে যায় আর বাচ্চারা অনেকে আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে বার্ন ইনস্টিটিউট কি তা আর হচ্ছে যারা স্কুলে ছিল তাদেরকে উদ্ধার করতেছে আর কি এখনও। তো উদ্ধার করার কাজে নিয়োজিত রয়েছে বিভিন্ন সশস্ত্র বাহিনী, তারপর হচ্ছে বিবিসি মানে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, ওরা অনেকেই আর কি। যে এই মেয়েটার সাক্ষাৎকারে বলা হইতেছে যে মেয়েটা এক্ষুনি আর কি স্কুলের ভিতর থেকে বেরিয়ে আসছে। তো জিজ্ঞেস করতেছে এই লোকটা যে কি দেখে আসছে। মেয়েটা বলতেছে ক্লাসের ভিতর দেখে আসছে অনেকগুলো লাশ পড়ে আছে আর কি। তো ধারণা করা হইতেছে ওই মানে ক্লাসের ভিতরে আরও অনেক ক্লাস আছে আর কি, এরকম মনে করতেছে। কিন্তু ভিতরে এখনও সবাই যায় নাই, সবাই ভিতরে যে দেখে নাই যে কি অবস্থা ভিতরেরটা এখনও কেউ জানে না। তো ওইখানে প্রচণ্ড গরমের কারণে অনেকে এটা ভিতরে যাইতে পারতেছে না আর কি এরকম। তো যিনি এই বিমানের পাইলট ছিলেন উনি তৌকির সাগর, উনি মারা গেলেন একটু আগে এই খবরটা পাওয়া গেছে যে উনি মারা গেলেন। আর যারা আহত আছে তাদের অনেকেরই শ্বাসনালী পুড়ে গেছে আর কি এরকম। তো যেই বিমানটা এইরকম হয়েছে আর কি, ওই বিমানটা ছিল একটা প্রশিক্ষণপ্রাপ্ত মানে প্রশিক্ষণের জন্য ওই বিমান ব্যবহার করা হয়, ওই বিমানটা আর কি প্রশিক্ষণের বিমান। তৌকির ইসলাম সাগর, পাইলটটার নাম ছিল তৌকির ইসলাম সাগর। এই যে পাইলটটার ছবি এখানে দেখতেছি, উনি মারা গেছে। তো স্কুলের এক ছাত্র যিনি দেখেছে আর কি অনেক কিছু দেখেছে মানে স্বচক্ষে, তার একজন ছাত্রর কাছে সাক্ষাৎকার নেওয়ার পরে উনি বলতেছে যে উনি আকাশে দেখছে যে একটা প্যারাশুট দিয়ে কেউ নামতেছে এরকম আর কি। তো দেখছিল কিন্তু কে নামছে, প্যারাশুটটা নাকি এখনও আছে আম গাছের ইতে, কিন্তু কে নামছে কি আসল বিষয় সেটা এখনও পাওয়া যায় না, খবরটা এখনও জানা যায় নাই, কিন্তু প্যারাশুটটা দেখতেছে। তো ধারণা করা হইতেছিল যে যখন বিমানে আগুন ধরে যায় বা বিমানটা পড়ে যাচ্ছিল তখন হয়তো বা জীবন বাঁচানোর জন্য যে কেউ একজন আর কি বিমান থেকে ওই প্যারাশুট নিয়ে ও নিচে নামতেছিল আর কি, এরকম ধারণা করা হইতেছিল। কিন্তু কে নামছে কী আসল বিষয় সেটা এখনও জানা যায় নাই। তো অনেক অভিভাবকরা এখন স্কুলে ফোন দিয়ে বলতেছে যে তাদের বাচ্চারা বাসায় যায় নাই, মানে এখনও অনেক ছাত্রছাত্রীদের খোঁজ পাওয়া যায় নাই, মানে অভিভাবকদের সন্তানরা খোঁজ পায় নাই, সেজন্য আর কি তারা করতেছে আর কি স্কুলে ফোন দিতেছে, জানতেছে তাদের বাচ্চারা বাসায় যায় নাই। তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর এরকম ঘটনা যেন কোথাও এরকম না হয়। আল্লাহ তাদের হেফাজত দান করুন, তাদের রহমত দান করুন। আর এই ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিবেন। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন, আল্লাহ রহমত দান করুন সবাইকে হায়াত দারাজ করুন। আমিন। আল্লাহ হাফেজ।